হবে না, সারা রাত ঘুমাবেন, এটা হবে না। কবির লাইলা উঠেন, এবার আদর করে বলেন ইল্লা কালিলা, থাক আদর করে নয়, একটু ঘুমান। কি বলে? আপনি উঠেন, একটু ঘুমান। এবার নিজে ঠিক করে দেয়, আচ্ছা কদ্দুর ঘুমাবেন আর কদ্দুর ঘুমাবেন, উঠবেন, কদ্দুর জিকির করবেন আর কদ্দুর ঘুমাবেন, কদ্দুর নামাজে দাঁড়াবেন, কদ্দুর ঘুমাবেন, কদ্দুর তেলাওয়াত করবেন আর কদ্দুর ঘুমাবেন। তো আল্লাহ তাআলা বলেন নিসফাহু, যান অর্ধেক। কয় আচ্ছা অর্ধেক, আমিন খুশ মিনহু কালিলা, অথবা আর একটু কম, আমিন খুশ মিনহু কালিলা। আচ্ছা যদি ভালো লাগে, শরীর ভালো থাকে, আওয়াজের তাহলে আর একটু বাড়ান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার কি করবেন? কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি উঠেন, আর একটু একটু উঠেন, উঠেন আর একটু না সুন্দর করে করে কোরআন শরীফ পড়েন। আপনি একটু সুন্দর করে করে কি করেন? কোরআন শরীফ পড়েন। তাহলে এটা কি শুধু রাসূলকে নির্দেশ দিয়েছেন, না আমাকেও দিয়েছেন? হ্যাঁ, আমাকেও দিয়েছেন কিনা বলেন? আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার কি বলে? আপনি যদি রাত্রে উঠেন, আমি না সামনে আপনাকে একটা ভারী কিতাব দিব, আমি আপনাকে সামনে একটা কি দিব? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি আপনাকে একটা ভারী কিতাব দিব, এই ভারী কিতাব দেওয়ার জন্য তৈরি হন। সুবহানাল্লাহ। ভারী কিতাবটা দেওয়ার জন্য কি হন? আপনি না রাত্রে উঠার অভ্যাস করেন, রাত্রে উঠার কি করেন? অভ্যাস করেন, রাত্রে ঘুম মারার অভ্যাস করেন। আমি না আপনাকে একটা ভারী কিতাব দিব, তা আপনি যদি রাত্রে ঘুম মারেন আর যদি ভারী কিতাবটা তেলাওয়াত করেন, তা আমি না ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি আপনাকে একটা ভারী কিতাব দিব। কি দিব বলেন? আমি আপনাকে একটা ভারী কিতাব দিব। ভারী কিতাব, কিতাবটা ভারী কেমন? এটা যদি আসমানে রেখে দিতাম তো আসমান ফেটে যেত। হ্যাঁ, সূরা হাশর আয়াত, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটাকে যদি পাহাড়ে রেখে দিতাম, পাহাড় ফেটে যেত, পাহাড় চৌচির হয়ে যেত, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। এটা যদি পাহাড়ে রেখে দিতাম, পাহাড় ফেটে যেত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ। আমি এটা সাত আসমানকে বলছিলাম ধরো ধরো, সাত জমিনকে বলছিলাম ধরো ধরো, এবার পাহাড়গুলোকে বলছিলাম তোমরা রাখো। প্রত্যেকে বলছে আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, প্রত্যেকেই ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। কি ভাব? ওয়াহামালাহাল ইনসান। আর মক্কার এক আরবের এক মরুদুলাল মুহাম্মদ নামক এক এতিম বাচ্চা, সে দাঁড়িয়ে বলল আমি নিব। সে দাঁড়িয়ে বললো কি? আমি নিব। আর তার উম্মতের বাচ্চা বাচ্চা, 6 বছরের বাচ্চা বাচ্চা দাঁড়ায় বলছে আমি নিব। নবী নিতে 40 বছর লাগছে, উম্মত নিতে 6 বছর লাগে। কি হয়? হ্যাঁ, নবী যা তাহাম্মুল করার করে ফেলছে, আর এই উম্মতের 6 বছরের জন্য সহজ করে দিচ্ছে। নবীরে দিতে কয় বছর লাগছে? 40 বছর। আর নবীর উম্মতকে দিতে কয় বছর লাগে? শুধু 6-7 বছর। কি হয়? 6-7 বছরে ভর্তি হয়, 9 বছরে হেফজ হয়ে যায়। আর নবীকে দিতে কয় বছর লাগছে? ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি তোমাকে এত কিছু দিলাম,
তারপরেও তুমি এত নাফরমানি করবা, তারপরেও তুমি জাহুলা, তারপরেও তুমি মূর্খ থাকবা, আছিস না? তারপরেও তুমি নিবা না, তারপরেও তুমি কি, তারপরেও তুমি নিবা না, তুমি এরকম জাহুলার জলমেই থাকবা। অথচ আমি তোমার জন্য এটাকে কতটা সহজ করে দিয়েছি। আসমান যেটা নিল না, জমিন যেটা নিল না, সেটা তোমার বাচ্চা 7 বছরের বাচ্চা নিয়ে গেছে। কি ভাই, কি পরিমাণ সহজ করছে। এই জন্য আল ইতকান ফি উলুমিল কুরআন একটা কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। এই কিতাবের মধ্যে তিনি এক আজীব কথা লিখছেন। আল্লাহর নবী এই কিতাব বহন করলেন কেন, এবং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই কিতাব বহন করতে এত কষ্ট দিলেন কেন। যখন কোরআনে কারীম নাজিল হতো তো রাসূল কঠিন শীতের মধ্যেও রাসূল গরমাক্ত হয়ে যেতেন, রাসূল ঘামিয়ে যেতেন। কানা ইয়াতাফাসসাদু, রাসূল ঘামিয়ে যেতেন ফি শিদ্দাতিশ শিতা, কঠিন শীতের মধ্যে রাসূল কি, রাসূল ঘেমে যেতেন। তো রাসূল এতটা কষ্ট বরদাস্ত করলেন কেন? বলে এটার উদাহরণ হলো কেমন জানো, যেমন ফ্রিজের লোড বহন করার জন্য কি দেওয়া থাকে, স্টেবিলাইজার দেওয়া থাকে না? স্টেবিলাইজারের কাজ কি? সে ভোল্টেজ কন্ট্রোল করে। রাসূল গোটা কোরআনের ভারতের ভোল্টেজ রাসূল কন্ট্রোল করে উম্মতের জন্য সহজ করে দিয়েছে। কি বল, খুব ভারী কিতাবের চাপ যা দেওয়া রাসূলকে দিয়ে দিয়েছে। এই জন্য রাসূলের উপরে যখন উটের উপরে বসে যখন রাসূল চলতেন আর কোরআন যখন নাজিল হতো উট ভারতে বসে যেত। হযরত আলী বলেন একবার রাসূল তার মাথা মোবারক আমার উটের উপরে রেখে ঘুমিয়েছিলেন, এমন সময় কোরআন নাজিল হচ্ছিল, আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড়টার জন্য আমার রানের উপরে চাপ দেওয়া হয়েছে। কি হয়, তাহলে রাসূলকে এত কষ্ট কেন দিলেন? আমাদের জন্য সহনশীল করে দিয়েছে। আমরা এক শব্দ পারতাম না, এত ভারীটা পড়ানো দূরের কথা, আমরা এক শব্দ কি পারতাম না। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি না আপনাকে অচিরে একটা ভারী কিতাব দিয়ে দিব, ভারী কিতাব। কাওলান সাকিলা, আল্লাহ যদি বলে সাকিল ওজনে ভারী, তো এটা কত ভারী হবে? আল্লাহ যদি বলেন ভারী, তো এটা কত ভারী হবে? হ্যাঁ, এই ভারীটা আল্লাহ তাআলা রাসূলকে দিতে চেয়েছেন, দেওয়ার জন্য বলে দিয়েছেন তুমি যদি রাত্রে একটু উঠো তো আমি না তোমাকে একটা ভারী কিতাব দিই। তুমি রাত্রে উঠলে এটা ওই ভারী কিতাবটা তোমার হৃদয়ে বসার জন্য বড় সহায়ক হবে। বড় কি হবে? বড় সহায়ক হবে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, রাত্রে উঠাটা কোরআনে কারীমকে তোমার হৃদয়ে বসিয়ে দিবে। রাত্রে উঠাটা বলে, রাত্রে উঠাটা কোরআনে কারীমকে তোমার হৃদয়ে বসিয়ে দিবে। এই জন্য আমাদের হেফজখানার ছাত্ররা, কোনো হেফজখানা নাই যে ছাত্ররা রাত্রে উঠে না। আজীব না? এই জন্য অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞানের জন্য ভোর রাত্রে উঠতে হয় না, আর কোরআনের জন্য ভোর রাত ছাড়া যায় না। কি বলছি? প্রফেসর বলেন মেডিকেল কলেজের জন্য রাত্রে উঠতে হয় না, বুয়েটের জন্য রাত্রে উঠতে হয় না, ঢাকা ইউনিভার্সিটির জন্য রাত্রে উঠতে হয় না, আর কোরআনের জন্য রাত উঠা ছাড়া যায় না। কি ভাই? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আপনি যদি রাত্রে উঠেন আমি আপনার হৃদয়ে কোরআন বসিয়ে দেওয়ার জন্য এটাকে বড় সহায়ক বানিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন মূলত দিনে আপনার কিছু কাজ আছে, রাতে কিছু কাজ আছে। দিনের বেলায় কাজ কি? উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন। রাতের বেলায় কাজ কি? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কারীম ইয়াদ করবেন। দিনের বেলায় কাজ কি? দিনের বেলা আপনি উম্মতকে দিবেন। রাতের বেলায় কাজ কি? রাতের বেলাটা আপনি আমাকে দিবেন। দিনের বেলা দিবা দোকানকে, রাত্রিবেলা দিবা আমাকে। দিনের বেলা দিবা অফিসকে, রাত্রিবেলা দিবা আমাকে। দিনের বেলা দিবা কলেজ ইউনিভার্সিটিকে, রাত্রিবেলা দিবা আমাকে। দিনের বেলা দিবা ফ্যাক্টরিকে, রাত্রিবেলা দিবা আমাকে। সুবহানাল্লাহ। কি ভাই, আমরা এখন দোনোবেলা কাকে দেই? হ্যাঁ, দুনিয়াকে দিলে তো বহুত কিছু হইতো। দোনোবেলা দেই ফেসবুককে। কি বলেন? দিনের বেলা কাকে? দিনের বেলা দিব উম্মতকে,
দিনের বেলায় তুমি থাকবা, দিনের বেলায় ফুরসানুন নাহার রুহবানুল লাইল, দিন ভর ঘোড়ে রাত ভর জায়নামাজ পে। সুবহানাল্লাহ। দিনের বেলায় ঘোড়াতে থাকবা, রাতের বেলায় জায়নামাজে থাকবা। সুবহানাল্লাহ বলে না? দিনের বেলায় ঘোড়াতে থাকবা, রাতের বেলায় জায়নামাজে থাকবা। দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে থাকবা, রাতের বেলায় উম্মতকে আল্লাহর কাছে গছিয়ে দেওয়ার জন্য জায়নামাজে থাকবা। কি হয়? দিনের বেলায় উম্মতের দুয়ারে দাওয়াতের মেহনত করবা, আর রাতের বেলায় তুমি আমার সাথে লোহ লাগাবা, দিল লাগাবা। ইন্না লাকা ফিন-নার সাবহান তাওয়িলা, কারণ দিনে তোমার অনেক কাজ আছে। দিনে তোমার কি আছে? দিনে তো তোমার অনেক কাজ আছে। এজন্য দিনটা মাখলুককে দিয়ে দাও, রাতটা আমাকে দিয়ে দাও। দিনটা জমিনবাসীকে দিয়ে দাও, রাতটা আরশবাসীকে দিয়ে দাও। দিনটা জমিনওয়ালাদেরকে দিয়ে দাও, রাতটা আসমানওয়ালাকে দিয়ে দাও। দিনটা দিয়ে দুনিয়া সাজাও, রাতটা দিয়ে যাও আখিরাত সাজাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দিনটা দিয়ে কি সাজাও? দুনিয়া সাজাও। রাতটা দিয়ে কি সাজাও? আখিরাত সাজাও। আমরা দিন রাত দুটোটা দিয়ে কি সাজাই? কই দুনিয়া সাজালাম কই? কি ভাব যেটা দিয়ে কিছু হয় না, আমরা সেটার পেছনে আছি। হ্যাঁ, إن لك في النهار سبحا طويلا إن لك في النهار سبحا طويلا সাবাহান মানে সাঁতার কাটা। সাবাহান মানে কি কাটা? সাঁতার কাটা। দিনের বেলা বাংলা ভাষায় এর তরজমা কি লেখা আছে জানেন? দিনের বেলায় তোমার জন্য রয়ে গেছে লম্বা লম্বা সন্তরণ। সন্তরণ মানে কি? সাঁতার। এটা দিয়ে তো কিছু বোঝা যায় না, এটা দিয়ে কিছু কি বোঝা যায় না। মূল কথা কি? দিনে তো আপনার অনেক কাজ আছে, দিনে আপনাকে দাওয়াতের ময়দানে অনেক কাজ আছে। তাহলে দিনের বেলায় দাওয়াতের ময়দানে কাজ করেন, আর রাতের বেলায় আপনি না নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করেন। কি ভাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, দেখেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি না একটু জিকির করেন। কি বলে বলেন বলেন? আপনি না একটু কি করেন? আপনি না একটু জিকির করেন। আপনি না একটু জিকির করেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি একটু জিকির করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আর আপনি না আমাকে একাকিত্বে একটু টাইম দেন। তো মাতা বলেন তো কি বলছি বলেন? আপনি আমাকে একাকিত্বে একটু সময় দেন। আপনি মাখলুকাতকে ছেড়ে দিয়ে, বিবিকেও ছেড়ে দিয়ে, বাচ্চাদেরকেও ছেড়ে দিয়ে মাঝে মাঝে আমাকে একা একটু সময় দিয়ে দিবেন। মাঝে মাঝে আমাকে কি দিবেন? একা সময় দিবেন। এজন্য রাসূল মাঝে মাঝে আয়েশা বলতেন, রাসূল জিকির করছেন। আয়েশা কি বলেন? ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, মান আনতে, তুমি কে? আয়েশাকে বলেন, তুমি কে? আয়েশা বলেন, আনা আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আয়েশা। রাসূল বলেন, আয়েশা তো চিনি না, মান আয়েশা? আয়েশাকে। এবার রাসূল বলেন, মান আয়েশা? আয়েশাকে। এবার আয়েশা বলেন, বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে। এবার রাসূল বলেন, মান আবু বকর? আবু বকরকে। কি রাসূল আবু বকরকে চিনেন না? বিষয়টা কি এরকম? হ্যাঁ, রাসূল আয়েশাকে চিনেন না, বিষয়টা কি এরকম? লেকিন এখানে এটা কি বোঝাতে চাইছেন? কি করলেন? কি পরিমাণে একা একা হয়েছেন, কি পরিমাণ খালি আনে সেহেন, যেহেনকে কি পরিমাণ সমস্ত মাখলুকের থেকে খালি করে রাসূল কিভাবে একা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন বলেন? হ্যাঁ, আচ্ছা, আয়েশাকে বলে আয়েশা মান, এটা কি রাসূলের সামনে কি আমি এটা বলতে পারি যে রাসূল এটা তাকাল্লুফি করে বলেছেন, বানাওয়াত করে বলেছেন? নাউযুবিল্লাহ, এটা কি বলা যায়? তাহলে রাসূল আয়েশা মান কোন হালতে বলছেন? কি মান, কি পরিমাণ মালিকের সাথে একা হলে এমন আসে বলেন? আচ্ছা বলুন তো দেখি, আমাদের জীবনে কখনো এমন হয়েছে? জীবনে এক সেকেন্ডের জন্য কি এমন হয়েছে বলেন? জীবনে এক মুহূর্তের জন্য কি এমন হয়েছে? হ্যাঁ বলেন, এটা কি মাঝে মাঝে দরকার আছে না নাই বলেন? আসলে কি
কিছু সময় খোদা না খাস্তা আমার জীবনে আসতে পারে না? যদি আমি এখন একা না হই তো অচিরেই যদি আমার একা করে দেয়, আমাকে যদি কি বলেন বিদেশের কোনো হসপিটালে আইসিইউতে যদি একা করে দেয়, হ্যাঁ বলেন তখন কেমন একা আপনি? বিদেশের হাসপাতালের আইসিইউতে আপনি একা কেমন? কথা কয় না, কিরকম একা? হ্যাঁ, তো মালিককে কি এরকম কিছু সময় দেওয়া উচিত কিনা বলেন? হ্যাঁ, প্রতিদিন দিনে আর রাতে যদি 5 মিনিট করে সময় দেন তো কেমন হবে? হ্যাঁ, মায়ের পেটে মালিক আপনাকে কতক্ষণ সময় দিছিল? এই 10 মাস কে কে আপনাকে টাইম দিছে? বলেন কে দিছে টাইম? আর কে কে টাইম দিছে? মায়ের পেটের টাইম গুলো আমার কে কে সঙ্গ দিছে? বলেন না। এবার কবরের টাইম গুলো আমাকে কে কে সঙ্গ দিবে? হ্যাঁ, তো মায়ের পেটে যিনি আমাকে একা সঙ্গ দিলেন, কবরের পেটে কত বছর সঙ্গ দিবেন তিনি আমাকে? কবরের পেটে তিনি আমার সাথে কত বছর থাকবেন বলেন? সেখানে আপনার সাথে আর কে কে থাকবে? তো মায়ের পেটে কেউ ছিল না, রব ছাড়া কেউ ছিল না, কবরের পেটেও তো রব ছাড়া কেউ হবে না। তো দুনিয়ার পেটে মাঝে মাঝে কিছু সময় তাকে দেওয়া উচিত কিনা? হ্যাঁ, মাঝে মাঝে কি তার জন্য একটু আনমনা হওয়া উচিত না? হ্যাঁ, মাঝে মাঝে কি নিজেকে নিজের অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত না? মাঝে মাঝে কি কবর আর আখিরাত নিয়ে একটু ফিকির করা উচিত না? কি ভাই? হ্যাঁ, এই পানি ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, এক অভিযোগ এক কথা, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে। কিসের পানি ইন্ডিয়া ছেড়ে দিয়েছে? পানি আল্লাহ তাআলার ইরাদা। বলেন পানি কি? আল্লাহ তাআলার ইরাদা। আযাব আল্লাহ তাআলার ইরাদা। ইরাদা মানে কি? এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা শুধুই আল্লাহ তাআলার ইরাদা। বলেন এটা কি? বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। আল্লাহ তাআলার ইরাদাকে আমরা কি বানাইছি? বান্দার ইরাদা বানাই দিয়েছি। গতবার কোথায় উঠছিল? সিলেটে। গতবার কোথায় উঠছে? এবারে সিলেট শহরে পানি নাই কেন? ফেনী আর 14 গ্রামের মধ্যে উচ্চতা কি 30 ফুটের ব্যবধান আছে? ফেনী যদি 30 ফুট উচ্চতা হয় তো 14 গ্রামে কত ফুট উচ্চতা হওয়া দরকার? আর 14 গ্রাম আর কুমিল্লার মধ্যে আমাদের এই শহরের মধ্যে কি ব্যবধান 40 ফুটের ব্যবধান? কি আল্লাহর ইরাদা। এটা কার ইরাদা? বলেন আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছায় আমি পুরুষ, আল্লাহ তাআলার ইচ্ছা আরেকজন নারী, আল্লাহ তাআলার ইচ্ছা আমি কালো, আল্লাহ তাআলার ইচ্ছা আপনি সুন্দর, আল্লাহ তাআলার ইচ্ছা, শুধু আল্লাহ তাআলার ইচ্ছা। আসমান ভেসে আছে আল্লাহ তাআলার ইরাদায়, জমিন বিছিয়ে আছে আল্লাহ তাআলার ইরাদায়, শীতের গ্রীষ্ম কি? এটা আল্লাহ তাআলার ইরাদা। সূর্য ওঠা ডোবা এটা কি? আল্লাহ তাআলার ইরাদা। চাঁদ ওঠা ডোবা এটা কি? আল্লাহ তাআলার ইরাদা। বলেন কি? বলেন আল্লাহ তাআলার ইরাদা। একটু আগে কে জানে আমার সাথে নামাজ পড়ছে, ওনার পায়ে দেখলাম 6 আঙ্গুল। তো নামাজের ভিতরে তাকানো জানা, দ্বিতীয় পায়ে কয় আঙ্গুল দেখতে চাইতেছিলাম আমি। বলে কই নামাজের ভিতরে কি তাকান যায় আছে না? বেকুব কি? এতটা সুন্দর করে 6 আঙ্গুল বিছিয়ে আছে, 6 আঙ্গুল একদম বোঝা যায়, মনে হচ্ছে পুরো 6 আঙ্গুল বিছিয়ে আছে। কি হয়? এটা কার ইরাদা? বলেন আল্লাহ তাআলার। এটা কার ইরাদা হয়েছে? আল্লাহ। বধির কেন? আল্লাহ তাআলার ইরাদা। অন্ধ কেন? আল্লাহ তাআলার ইরাদা। পাগল কেন? আল্লাহ তাআলার ইরাদা। অসুস্থ কেন? আল্লাহ তাআলার ইরাদা। সুস্থ কেন? আল্লাহ তাআলার ইরাদা। মালওয়ালা কেন? আল্লাহ তাআলার ইরাদা। গরিব কেন? আল্লাহ তাআলার ইরাদা। কি বলেন? এখন পানি কি? বলেন আল্লাহ তাআলার। এই আযাব কি? বলেন আল্লাহ তাআলার ইরাদা। 16 বছর পর্যন্ত কেউ নড়াতে পারে নাই, 5ই আগস্ট নড়িয়ে দিল কেন? আল্লাহ তাআলার ইরাদা। ও আগের এতক্ষণ জি ছিল না বক্তব্য, এখন এবার শুধু জি হয়েছে। কি? এটা শুধুই আল্লাহ তাআলার ইরাদা। বলেন এটা শুধুই কি? আল্লাহ তাআলার ইরাদা। তো আল্লাহ তাআলা বলেন আমি যে এত কিছু পারি, আমার একটু টাইম দিবা না? কি বলে? বলেন কি বলে? বলেন আমি যে এত কিছু করি তো আমাকে একটু টাইম দিবা না? হ্যাঁ,
প্রাইমারি স্কুলে একসাথে পড়ছেন, ওই ছেলে এখন রিক্সা চালায়, আপনার সাথী এরকম আছে না নাই? তা আপনাকে যে আল্লাহ তাআলা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার ইরাদা। কালকে ছাত্র ছিলেন, মাত্র অনার্সে পড়েন আর মাস্টার্সে পড়েন, আজকে তো আল্লাহ বাংলাদেশের কর্ণধার বানায় দিল। কি নাম ছিলেন একটা চাকরির লেগা, আল্লাহ বানা দিছে চাকরি দিয়ে নেওয়ালা। বিষয়টা কি? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন, চাকরি লেগেই তো নাম ছিলেন। আর আপনাকে একসাথে কি আপনাদের 3টা চাকরি দিত? চাকরিটা আপনি একটা লেগে নামছিলেন, আপনার একটা চাকরি লেগে নামে নামছিলেন। কি কি চাকরি চাইছে, হয়ে গেছে সরকার, কি হয়ে গেছে মন্ত্রী। এখন রব কি বলে? আমি দেখছি তুমি করছো কি। এবার রব কি বলে? বলেন, আমি দেখছি তোমাকে, তুমি করছো কি। তোমারে পদ্মা নদীতে ডুবাইয়া দিত, চুবাইয়া দিত, 3টা চুপ দিয়ে দিত, আর তোমারে বানায় দিছে রব সরকার। রব কি বলেন? আমি দেখছি তুমি করছো কি। রব কি বলেন? বলেন, আশকুরু আম আকফুরু। রব দেখছেন তুমি কি শুকরগুজারি করো না নাফরমানি করো। হ্যাঁ, তো ওই রবকে কিছু সময় দেওয়া উচিত কিনা? তো কবে দিবেন রবকে সময়? হ্যাঁ, প্রত্যেকে কি নিয়ত করতে পারেন না দিনে বা রাত্রে আপনি যে কোনো সময়ে 5টা মিনিট না 10টা মিনিট সময় একাকিত্বে মোবাইল বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে আপনার ঘরে আপনি 10 মিনিট জিকির করবেন? পারবেন না ইনশাআল্লাহ? ও মাশাআল্লাহ, কি হয়? পারবেন না ইনশাআল্লাহ? ধীরে ধীরে 10 মিনিটকে 15 মিনিট বাড়ান, ধীরে ধীরে 20 মিনিট বাড়ান, আস্তে আস্তে একটু বাড়ান। আর মনে মনে বলেন, রব আমি দিচ্ছি তোমাকে, এই সময়টা আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, রব বলবেন তুই আমাকে দিয়েছিস 10 মিনিট, যা আমি তোকে দিব 10,000 কোটি বছর। শুধু 10,000 কোটি বছর দিবেন না আরো বেশি? সামনে কতদিন অপেক্ষা করতেছেন না? আমাদের সামনে কতটা দিন অপেক্ষা করতেছে? শুধু একদিন, শুধু একদিনে 1000 বছর। একদিন 1000 বছর, 1000 বছর, আরেকদিন 50,000 বছর, আরেকদিন 10,000 বছর। বলেন 50,000 বছর, 10,000 বছর, 1000 বছর। এই 1000 বছর এইটা চলতে থাকবে কোটি 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 বছর। তাহলে আমার সামনে আছে কতদিন? হ্যাঁ, সামনে কতদিন আছে? আর বলেন, তাইলে আমাকে আমার রবের জন্য কিছু সময় বের করা উচিত কিনা? প্রথম শব্দ হলো প্রতিদিন 5 টাইম জামাতের সময়, এটা রবকে দেয়া। এজন্য একটা জামাতের নামাজ, এটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সম্পূর্ণভাবে রিয়া মুক্ত ইবাদতের নাম হলো জামাতের নামাজ। সুবহানাল্লাহ বলেন। জামাতে আপনি নামাজ পড়লে কখনোই রিয়া আসে না, রিয়া আসে না। একা পড়লে আসে, জামাতে নামাজ পড়লে রিয়া আসে না। বলেন, জামাতে নামাজ পড়লে কি আসে না? যেমন জামাতে নামাজ পড়লে রিয়া কেন আসে না? রব জানতেন আমাদের ইবাদতের মধ্যে রিয়া আসবে, আমাদের ইবাদতের মধ্যে রিয়া আইসা আমাদের ইবাদতগুলো আমাদের গুনাহ থেকেও মারাত্মক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ইবাদতের মধ্যে রিয়া আইসা ইবাদত কি হয়ে যাবে? গুনাহ থেকে বড় গুনাহ হয়ে যাবে। গুনাহ তো গুনাহ থাকে, ইবাদত শিরক হয়ে যায়। কিসের কারণে? রিয়ার কারণে। তো আল্লাহ তাআলা নিজের বড় মেহেরবানি করে 2টা জিনিসকে রিয়া মুক্ত রাখছেন। রমজান মাসের রোজাকে রিয়া মুক্ত, আর জামাতে নামাজকে রিয়া মুক্ত। এই যে আমরা আসর নামাজ পড়ছি, এখন আমি ইমামের পিছনে, একবারও কি আমাদের দিলে এই কথা আসছে আমি যে জামাতে নামাজ পড়তেছি সবাই আমাদের দেখে খুব ভালো হইতেছে? এই কথা কারণ দিলে আইছিল, লেকিন এখন মাগরিবের পরে 2 রাকাত নফল, সুন্নতের পরে নফল 2 রাকাত পড়া দেখেন না। রিয়া কারে কয়? বাস্তব না বাস্তব? আমি যা করুন আসলে না, আমি বুঝছি। কি বলছি? তাহলে নামাজের মধ্যে কি, জামাতে নামাজে কি নাই? আর রমজান মাসের রোজা যে আপনি রাখতেছেন, মনে মনে কইতেছেন সবাই আমারে কইতেছে আমি রোজাদার। এখানে
সবাই রোজা আমাদের কইব কেটা। এই জন্য নামাজের মধ্যে কেউ যদি এমনি এমনি করে, নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে, আমি ভাবি তারা কি এখন কেউ ছবি তুলে সে আমি এরকম করে খায়। কারণ আপনার দিকে দেখার মতো তো এখন তো কেউ নাই, এখন তো সবাই ব্যস্ত। তো আপনি কীর্তেন জামা ঠিক করেন, মনে বুঝতে পারি নামাজের মধ্যে টুপিটা ঠিক করার কোনো দরকার আছে কি লিগা? এখন কি কেউ দেখে? আপনি দেখেন না কেউ আছে? এখন তো দেখার কেউ না, কারো দেখাইতেছে নামাজ মধ্যে জামা ঠিক করে, কলার ঠিক করে, কত আপনি কে দেখে? হ্যাঁ, নফলের মধ্যে কেউ দেখে, কারণ নফল আপনি পড়তেছেন, অন্যরা আপনাদের দিকে তাকায় আসে। এই যে নফলের মধ্যে কোনটা ঠিক করবেন, জামা ঠিক করবেন, যা আছে সব ঠিক করবেন। আর ফরজ নামাজের মধ্যে কি করবেন না কেন? এখানে আপনাদের তো কেউ কি করে না, দেখে না। তাহলে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে জামাতের নামাজকে রিয়া মুক্ত রেখেছে, আমাকে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা করার জন্য, আমাকে শুধুই তার বানাবার জন্য। বলেন শুধুই কি? শুধুই তার বানাবার জন্য, যে তুমি কিছু সময় হলেও আমাকে 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 না তোমাকে দিয়ে দাও। তুমি আমারে দিবা তোমার হায়াত, আমি দিব আমার তোমারে দিব আমার হায়াত। তুমি আমাকে দিবা তোমার জীবনটা, আমি দিব আমাকে তোমাকে আমার জীবনটা। তুমি আমাকে দিবা তোমার হায়াত জুড়ে, জীবন জুড়ে, আমি তোমাকে দিব আমার জীবন জুড়ে। আচ্ছা, দেওয়াটার মধ্যে বেশ কম করে দেব, কয় বছরের বেশ কম, কয় বছরের বেশ কম কি? তাহলে আমি আমার রবকে 10 মিনিট করে দিন দিব তো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজের সময়টা আমার রবকে আমি দিব, বলেন ইনশাআল্লাহ। বলেন আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। গতকালকে আমি বৃহস্পতিবারে মদিনা থেকে আসার সময় আমি ফাসারকে বলছিলাম, আমার ফ্লাইট হলো 5টা 50-এ। 5টা কত? 50-এ। আচ্ছা, বিমান যদি হয় 5টা 50-এ, বিমানে উঠতে হয় কটা বাজে? 50-এ নিয়ে উঠে 30-এ 20-এ উঠে না? কিন্তু মাগরিবের আযান কয়টা? 5টা 43-এ। সব উঠে গেছে। আমি আমার 2-4জন দোস্ত আমাদের কইলাম, দোস্ত বিমান আমার ছাড়া যাইতো না, আমি মাগরিবের নামাজ জামাতে না পড়ে যাইতাম না। কি বলছি বলেন? বিমান আমার ছাড়া যাবে না, আমি মাগরিব ছাড়া যাবো না। 43 বাজলো, একামত দাও দিছে, একামত আমি ইমামতি দাঁড়াইছি, মাইকে এলান করছে, মানে এট লাস্ট 2 মিনিটের মধ্যে গেট বন্ধ। ক মিনিট? মাগরিবের নামাজে দাঁড়াইলাম, বিসমিল্লাহ পড়ি, আল্লাহ যদি সূরা কাউসার আর সূরা কুল ওয়াল্লাহ নাযিল না করতে তো কি অবস্থা হতো? আর যদি রুকু আর সিজদার মধ্যে যদি একবার পড়া ফরজ না করে যদি 13 বার পড়া ফরজ করতো, দুরূদ শরীফ দোয়া মাসুরাকে যদি ওয়াজিব বানাই দিত, তো গেছিল, আমও গেছিল, সালাও গেছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একটা দৌড় দিয়ে দেখি আমি ছাড়া আর কেউ নেই। আর সৌভাগ্যবশত আমার বিজনেস ক্লাস, এবার যায় দেখি বিজনেস ক্লাসে আমি ছাড়া কেউ নাই। ও কি হয় তো আল্লাহ তাআলা কি করে দিছে? এবার চিন্তা, আল্লাহ এশার নামাজে কি হবে, এশার নামাজে কি হবে? কারণ বিজনেস ক্লাসে আমি একমাত্র ব্যক্তি, বেডিং তো পারে না, বেডিং খাজানা যা আছে সব খাওয়াই দেয়। আমার কতক্ষণ পরে আমি কই বাদা সা টাইম 2 ঘন্টা পরে আবার এখন কিছু লাগবো, আমি 2 ঘন্টা পরে কোনো 2 ঘন্টা যাইয়া আমি বলতেছি আমি নামাজ পড়বো, বেডি তাড়াতাড়ি একটা যায় নামাজ বিষয় দিচ্ছে, আমি কারো ডাক দিই জামাতে নামাজ পড়বো, ডাকো। আমি 2 জনে খেলেছি, আমি সুন্দর মতো জামাতে আসার নামাজটা পড়া এবার যায় বইয়া করি, আমার দিনার লাগাও। বলেন আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন? জামাতে নামাজ। বলেন জীবনের প্রথম কাজ হবে জামাতে নামাজ।
জীবনের প্রথম কাজ কি? সবার নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? এটাই যেন হয় জীবনের সবক, এটাই যেন হয় কি জীবনের সবক। আল্লামা শাইখ সুদাইসি দামাত বারাকাতুহু আল্লাহু আকবার। আমি ওনাদের প্রথম দেখছিলাম 2005 সালে, আর এবার প্রথম দেখছি গত বুধবারে। এই প্রথম বুধবারে দেখছি মদিনায় তৈয়বায় হঠাৎ সফর করছেন, বয়ান করছেন। আল্লাহর সৌভাগ্য, আমি যেখানে বসি ওই চেয়ারে যাই বসি, তা আমি একটু সাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত সুদাইসি দামাত বারাকাতুহু একবার বলেন যে আল্লাহু আকবার শব্দটা নামাজের বাইরে আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী। তাহলে নামাজের ভিতরে আল্লাহু আকবার কত লক্ষ উহুদের চেয়ে ভারী। কি হয়? এই জন্য 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 11 বার। কতবার? 4 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 21 বার। কতবার? এবার বলেন তো 2 রাকাত নামাজে আল্লাহু আকবারের সওয়াব কত হবে? বুঝেন না? নামাজের বাইরে আল্লাহু আকবারের দাম কত? একটা উহুদের চেয়ে। নামাজের ভিতরে আল্লাহু আকবারের দাম কত? কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম কত? আরো বেশি। হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন না জানেন? হ্যাঁ, তোমার বড়ি নষ্ট হবে। তাহলে নামাজের আল্লাহু আকবার এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, এবার যদি এটা জামাতের সাথে আল্লাহু আকবার হয়, এবার যদি ইমামের সাথে আল্লাহু আকবার হয়, এবার যদি মক্কা শরীফ আল্লাহু আকবার হয়, কি হয়? আমাদের মহিউদ্দিন সাহেব ইনি মাওলানা মহিউদ্দিন সাহেব, ইনি মক্কা শরীফে আল্লাহু আকবার কত বছর ধরে? 13 বছর হারামে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এবার ওনার আল্লাহু আকবারের দাম কত? কি হয়? কেন আল্লাহ তাআলা এই ব্যবস্থাপত্র রাখছেন? এই ব্যবস্থাপত্র রাখছেন শুধুই আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু আমরা মাগরিবের আযান আর 2-1 মিনিট বাকি আছে, তাহলে মাগরিবের পরে অল্প সময় কি দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ? সময় হবে? তাহলে ইনশাআল্লাহ আমরা মাগরিবের পরে অল্প একটু মজলিসের পরে আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এখন যারা ওযু আছে তারা সমসিদা করে দাঁড়ান, আর যাদের ওযু নাই তারা ওযু করে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি